বাইক এইটা লইয়া কি আবার বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে বন্ধু। কচ্ছপ আগাতে থাকো, আগাতে থাকো, কচ্ছপ আগাতে থাকো। তুমি কেন দাঁড়াও কচ্ছপ? এই গাইস আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 4:35। এখনো রাত আছে। আর এই রাত্রেবেলা বের হইতেছি। এখন আমরা খেজুরের রস খেতে যাব, এই জন্য বের হইতেছি। অলরেডি সবাই আমি ফোন দিয়ে জাগাই দিছি। বের হওয়ার কথা ছিল 4টায়। আমি জানি আধা ঘন্টা সবাই লেট করবে, এই জন্য আধা ঘন্টা আগে টাইম দিছি। দেখি এখন হয়তো বা 300 ফিটে যাব অথবা গাজীপুরে যাব। নতুন বাজার যাইয়ে ডিসাইড করা হবে যে যাব কোথায়। এখন যাই ওইদিকে। অলরেডি নতুন বাজার চলে আসলাম। এখন দেখি সবাই কে কই আছে, দেখা গুছায়া তারপর চলে যেতে হবে। এখন সময় 5:29। 1 ঘন্টা হয়েছে বের হয়েছি। 1 ঘন্টা যাবৎ নতুন বাজার দাঁড়াইছিলাম, একজন আসতেছিল না, তার জন্য এখন আমরা ফাইনালি ডিসাইড করছি 300 ফিটে যাব। আর ওইদিকে যাওয়ার, গাজীপুর যাওয়ার সময় ওভার হয়ে গেছে। আগে আসলে হয়তো বা গাজীপুর যাওয়া যেত, কিন্তু এখন গাজীপুর যাওয়ার আর সময় নাই। আমরা এখন যমুনা ফিউচার পার্কের সামনে আছি। 300 ফিটে ঢুকা কথা বলি। লেটের উপর লেট। ওই আগের 25 গেছে মাঝ পথে বন্ধ হইয়া এই জায়গায় 10 মিনিট ধরে দাঁড়াই গেছি, ওর কোনো খবর নাই। আমি শুধু একটা সিনেমেটিক শট নেওয়ার জন্য একটা টান দিছি, ওই একটা টান দিছে, এক দুইজন আর খুঁজে পাই না। কি চিন্তার মধ্যে পড়ছি বুঝেন। আমি তো ভয় পাইতেছিলাম পারা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, পিছনে পড়ে রয়েছে। ওই দিন তার দেখছি সকালে কুয়াশার মধ্যে, আজকে তো কুয়াশা নাই এই জায়গায়। আর এই জায়গায় তো পর্যাপ্ত লাইট আছে। এই আবার গাড়ি গেছে বন্ধু, কৌশে দেখি। আপনারা চালাইতে পারেন না? আর কেউ পারে তোমার পিছনে বইছে না? এ বাপ্পি চালাইতে পারে? বাপ্পি না কি ওর নাম? ওর পিছনে যে আর কিক দিলে ব্যাটারি বই যে পরে স্টার্ট উঠবো না। কিক দাও, দিলে কি হইবো? ওই সেলফ দিলে ব্যাটারি বই যাব। বাইক আবার একটা বন্ধ হয়ে গেছিল। অলরেডি 6:06 বেজে গেছে, কিন্তু এখনো রসের ধারে কাছেও যায় নাই। আর এই দিকের ওয়েদারটা একটু দেখেন, অস্থির। অলরেডি আলো চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত রসের ধারে কাছেও নাই আমরা। 6:30 বেজে গেছে, অলমোস্ট 27 বাজছে। আর 3 মিনিট পর 6:30 হয়ে যাবে। আর এইদিকে লুকিং গ্লাস মাস ফগে বইরে গেছে। কাদের পাল্লায় যে আজকে পড়লাম। বেশ ভালোই আজকে, কুয়াশা টুয়াশা পড়ে নাই বেশি একটা, হালকা কুয়াশা আছে। মিল গয়া, মিল গয়া, রস বুঝি মিল গয়া। ও ফাইনালি রস চোখের সামনে। আমার তো লাগবে আর একটু বেশি, যেটা সবাই কি পারছেন? ওইছে চলেন চলেন। অনেক বড় একটা খেজুর গাছ, কাকা ধীরে ধীরে খেজুর গাছে উঠতেছে আর একটা বাঁশ বাইধা রাখছে যাতে ওনার উঠতে সুবিধা হয়। আর উপরে সুন্দরভাবে বাঁশের একটা
কি বলে বাঁশের একটা চালনি দিয়া বাইধা রাখছে এবং নেট দিয়ে রাখছে যাতে বাদুর টাদুর না পড়তে পারে। খুবই সুন্দর, ভালো লাগছে। এভাবে আসলে রাখা উচিত, না হলে নিপা ভাইরাস হতে পারে। আর এই হচ্ছে আমরা রিয়াজের মুখের হাসিটা দেখেন। আসলে আমার আর ওর মন খারাপ হইতেছিল এই জন্য যে এখানে যদি রস না পাই তাহলে আমি ওরে গাড়াবো, ওইটা নিয়ে চিন্তায় ছিল। কারণ আমি যাইতে চাইছি গাজীপুর আর ও আসতে চাইছে এই জায়গায়। যদি এই জায়গায় অথেন্টিক মাল না পাই তাইলে তো আমি ওরে গাড়ামো। কারণ আমি যে জায়গায় যাইতে চাইছি ওই জায়গায় অথেন্টিক 100% পাইতাম। এটা কাছে দেখে এই জায়গায় রাজি হয়েছি, কিন্তু আমি ওরে বারবার জিজ্ঞাসা করছি এই জায়গায় কি অথেন্টিক জিনিস পাওয়া যাবে। যাক, আলহামদুলিল্লাহ কাকা অথেন্টিক জিনিস আমাদের দিছে। রস নিয়ে নাইমা গেছে কাকা। এখন বাজে 6:56 আর ওই কাকারে নিয়ে আমরা বাইকে করে যাইতেছি রস গাছের কাছে। ও যাই রস পড়বো, খাবো। অলরেডি আমরা খাওয়া দাওয়া করে ফেলাইছি এক গাছ থেকে। চাবি নিয়ে আইছেন কাকা? আর না, এ জায়গায় রাখলে সমস্যা নেই। এইখানেরটা একদম নিচে, হাত দিয়ে পারা যায়, ছোট একটা গাছ। জোস একটা বাইক বাইতেছে কিন্তু ওই জায়গায় হালকা হালকা কুয়াশা। সেই সেই হ সেই ভিউ। ও এখানে ছবি হবে, সেই ছবি হবে না। এই তো এ হচ্ছে আমাদের কাকা রস নামাইতেছে এটা গাছ থেকে। আমরা দূর থেকে তাকাই তাকাই দেখতেছি, আর সূর্য উঠে গেছে অলরেডি। এই হচ্ছে টোটাল ভিউটা। এই জায়গার যে ভিউ সেই। রস টস খাওয়া শেষ, আর এই হচ্ছে কাকার বাড়ি। আমরা এখন এদিকে সোজা বের হয়ে যাব। আর যদি ঠিকানা জিজ্ঞাসা করেন তাহলে সেটা প্লট নাম্বার 19, রোড নাম্বার 407, সেক্টর 17। এ হচ্ছে কাকার বাড়ির ঠিকানা। আপনারা যদি কেউ রস খেতে পারেন চান এই জায়গায় চলে আসতে পারেন। ওই যে রোড নাম্বারটা দেওয়া আছে, প্লট নাম্বার 19, রোড নাম্বার 407, সেক্টর 17। রস খাই এখন আসছিলাম নীলা মার্কেট খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু এদিকে খিচুড়ি নেই, এদিকে আছে শুধু ওই হাঁসের মাংস আর ওই কী বলে ওটা চাপটি, যা এখন সকালবেলা তো নাই। সো এখন আবার এখান থেকে বের হইতেছি। ওই জায়গায় মানে মোড়ে কি জানো একটা দোকান আছে, খিচুড়ির দোকান। ওই জায়গায় খিচুড়ি খাবো এখন। গাইস আমরা রস খাইয়ে বের হইলাম, রসের ঠিকানা তো দিয়েই দিলাম। আপনারা যদি ওখানে রস খাইতে যাইতে চান আসতে পারেন। রসের কোয়ালিটি খুব ভালো ছিল, ওরকম যদি সকালবেলা আসতে পারেন তাহলে ভালো রস পাবেন। আর এছাড়াও রস পাওয়া যায়, কিন্তু ওইগুলো হয়তো বা মিক্স করা। রসের কালার দেখে মনে হইলো ওটা মিক্স করা, বাট ওই রসটার কোয়ালিটি ভালো ছিল, কারণ আমরা গাছ থেকে নিজেরা সামনে নামাইয়ে খাইছি। এরপর আমরা করলাম কি, বের হইলাম, বের হইয়া খিচুড়ি খাইলাম। অ্যান্ড খিচুড়ি খাইয়াটে আমরা বের হয়েছি, এখন বাসার দিকে যাইতেছি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে একটু লাইক করে দিয়েন। রিয়াজ হেলমেট পর। এখানে চেকপোস্ট ছিল, সো এই জন্য ওর পিছনে রিয়াজের হেলমেট ছিল না, ওরে হেলমেটটা পরাইলাম। আর 360 ক্যামেরাটা অন করা ছিল, ক্যামেরাটাও বন্ধ করলাম। দ্যাটস ওয়াই ভিতরে ঢুকলাম না, কারণ হচ্ছে ভিতরে ঢুকলে আবার
পিছনে দাঁড়াইছে, এই জন্য সিগন্যাল দিতে পারে, কাগজপত্র চেক করবে, একটা হ্যাসেল, ঝামেলা, টাইম লস। যেহেতু আমার কাগজপত্র সবই ঠিক আছে, সো কিছু তো করতে পারবে না, শুধু ওই প্রশ্ন করবে কেন দাঁড়াইছেন কেন, এইসব আলতু ফালতু প্রশ্ন যদি করে, এই জন্য সাইড দিয়ে চলে যাইতেছি। ওরা এখান দিয়ে বসুন্ধরা ঢুকবে আর অ্যাডাম পাইরা সোজা যাইবে, আর বাপ্পি চলে গেছে। এই হচ্ছে অবস্থা, অ্যান্ড ভিডিওটা এখানে শেষ।